মাছের মৌচাক কাটা কিন্তু এতটা সহজ না। এরা হচ্ছে যে গাছের ফোকর, চিপাচাপা, খড়ির ঘর এগুলোর মধ্যে হচ্ছে মৌচাক করে। এরকম গাছের চিপাচাপা ফোকরের মধ্যে হাত ঢুকায় হচ্ছে এই ক্ষুদে মৌমাছির মৌচাকগুলো কিন্তু বের করা লাগে। এই যে দেখেন কি পরিমাণ মৌমাছি উঠতেছে, আর কিন্তু সে এই ফোকরের মধ্যে হাত ঢুকায় হচ্ছে মধু কিন্তু সংগ্রহ করতেছে। দেখেন মধু নাকি একদম এই যে ক্ষুদে মৌমাছির চাকগুলো কিন্তু ঢাল সহ রাখা মুশকিল। এটা কাছে রাখো। আপনি সমস্যা করতে তো তোমার রাখা যাবে কি? দেখেন পড়ে যাবে না ভাই, তাড়াতাড়ি আপনার করে সজনা গাছের ফখর থেকে দেখেন মধু কি পরিমাণ মধু বের হয় আমরা দেখব। এই যে দেখেন, এই যে ঢাল মৌমাছি যদিও মরতেছে, কিছু মনে করেন না। যতটুকু ইয়ে করার ততটুকু আমরা সেফটি নিয়ে কাজ করতেছি। ভিতরে বিশাল বড় ফখর না? এই যে দেখেন মধু, এই মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন কতগুলো মধু হয়ে গেছে আমাদের এই এক গাছের ফখর থেকে। আরো তো আছেই। গেল আমি আর ইতি দিয়ে গেছিলাম, এক সেকেন্ড ভাঙিছে। তুই আমি দেখলো এক সেকেন্ড ভাঙি গেছিল না, তাহলে আমি আর কে জানো ছিল কিছু না ভাঙতে ছিল। তো এইভাবে আসলে ক্ষুদে মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়। নাই আর নাই কান্দি দিব এই যে মধু সবুজ গোলাপি কালারের যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে রেনু ফুলের রং।